নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদের সামনে 4টা প্রশ্ন পেশ করলেন। 1 নাম্বার প্রশ্ন, নবীজি বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যে আজকে সকালবেলা রোজা রেখেছ? আপনাদের মধ্যে কেউ আছে নাকি এমন আজকে রোজা রাখছেন? নাই। আবু বকর মজমা থেকে দাঁড়িয়ে গেছে, ও নবী গো, আমি আবু বকর আজকে সকালবেলা রোজা রেখেছি। রোজা রাখলে সওয়াব আছে না নাই? আবু বকর বলে, নবী গো, আজকে সকালবেলা আমি রোজা রাখছি। কারণ রোজা রাখলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ পাক ওর থেকে জাহান্নামকে 70 বছর রাস্তায় দূরে সরিয়ে দিবে। যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন রোজা রাখবে, সে যেন গোটা বছর রোজা রাখলো। নবী এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান। ও সাহাবীর দল, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি এখানে আছো নাকি যে আজকে কোন জানাজার নামাজে অংশগ্রহণ করেছো? আবু বকর লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, নবী গো, আমি আবু বকর আজকে একজন ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করেছি। জানাজার নামাজে অংশগ্রহণ করলে সওয়াব আছে না নাই? নবী বলেন, কোন ব্যক্তি যদি কারো জানাজার নামাজে অংশগ্রহণ করে, তারে আল্লাহ 1 কিরাত সওয়াব দেয়। জানাজার সাথে সাথে কাফন দাফনে, যদি মাটি দাফন করার সময় যদি সে উপস্থিত থাকে, আল্লাহ পাক তারে 2 কিরাত সওয়াব দেয়। সাহাবীরা বললেন, নবী গো, কিরাত কি জিনিস এটা তো বুঝলাম না। নবী বলেন, 1 কিরাত হলো একটা উহুদ পাহাড় সমপরিমাণ। নবী তৃতীয় প্রশ্ন করলেন, ও সাহাবীরা রে, মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো নাকি যে আজকে কোনো অসহায় ব্যক্তিকে খানা খাইয়েছ? আবু বকর দাঁড়িয়ে বলে, নবী গো, আমি আবু বকর আজকে একজন অসহায় ব্যক্তিকে খানা খাইয়েছি। নবী 4 নাম্বার প্রশ্ন করে, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান।